তো এইবার আমরা দেখব তোমাদের 11.1 টাইপ 2 3 নম্বর অঙ্ক। তো 3 নম্বর আমাদের দেওয়া আছে a 2 5 b -1 1 এবং c 2 1 ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু। ত্রিভুজটি অঙ্কন করো এবং দেখা যাচ্ছে এটি একটি সমকোণী ত্রিভুজ। তো ত্রিভুজটা আমাদের অঙ্কন করতে হবে এবং দেখাইতে হবে এটি একটি সমকোণী ত্রিভুজ। তো আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে জানি যে ত্রিভুজের দুইটা বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহুর বর্গের সমান তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলি। এটা হচ্ছে আমাদের পিথাগোরাসের উপপাদ্য। তো চলো অঙ্কটা আমরা সমাধান করি। সবার প্রথমে আমরা লিখব দেওয়া আছে তিনটি শীর্ষবিন্দু বা ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু। যথাক্রমে কি দেওয়া আছে? এখানে আমাদের এ দেওয়া আছে হলো 2 5, বি দেওয়া আছে হলো -1 1 এবং সি দেওয়া আছে হলো 2 1। তো আমাদের এই অঙ্কটা সমাধান করার আগে সবার প্রথমে এই বিন্দুগুলোকে ছক কাগজে বসিয়ে নিতে হবে। তো চলো আমরা ছক কাগজে এটা বসিয়ে নিই। তো এইটা ছক কাগজের এটাকে আমরা বলি এক্স ড্যাশ, মূল বিন্দুকে আমরা বলি ও, এবং এটা হচ্ছে ওয়াই, এটা ওয়াই ড্যাশ। তো এখানে বিন্দুগুলো বসাইতে হলে প্রথমে আমাদের এ বিন্দু দেওয়া আছে 2 5, তার মানে এখানে দুইটাই প্লাস কোথায়? প্রথম চতুর্ভাগে এখানে 2 এবং 5 বসাইতে হবে, 1 2 এবং 1 2 3 4 5। এটা হচ্ছে আমাদের এ বিন্দু, এটার স্থানাঙ্ক হচ্ছে 2 5। এরপরে বি বিন্দু আছে -1 1, একটা মাইনাস একটা প্লাস, এটা কোন চতুর্ভাগ? দ্বিতীয় চতুর্ভাগ। এখানে -1 এবং 1 দেওয়া আছে। -1 আমরা মাইনাসের দিকে এক ঘর এবং উপরের দিকে এক ঘর, এটা হচ্ছে আমাদের বি বিন্দু -1 1। এরপরে সি দেওয়া আছে 2 1, এটা আমাদের প্রথম চতুর্ভাগ। 2 1, এটা হচ্ছে আমাদের সি বিন্দু, এটা হচ্ছে 2 1। তো আমরা যদি এটা যোগ করে দেই, বিসি এসি এবং এ বি যোগ করে দিই, তো দেখো চিত্র থেকেই বোঝা যাচ্ছে এটা একটা সমকোণী ত্রিভুজ। তো এখন আমাদের প্রমাণ করতে হবে। প্রমাণ করার জন্য আমাদের প্রথমে এ বি বাহুর দৈর্ঘ্য, এসি বাহুর দৈর্ঘ্য, বিসি বাহুর দৈর্ঘ্য, তিনটা দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো চলো শুরু করা যাক। তো আমরা প্রথমে লিখবো এ বি বাহুর দৈর্ঘ্য। তো দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র আমরা জানি। দৈর্ঘ্য নির্ণয়ের সূত্রটা কি? সূত্র হলো x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। তো দেখো যেহেতু আমরা এ এবং বি এর মধ্যে দৈর্ঘ্য নির্ণয় করতেছি, তো এ এর স্থানাঙ্ক এটাকে আমরা ধরবো x1, এটাকে ধরবো আমরা y1, এবং বি এটাকে ধরবো আমরা x2 এবং এটা আমাদের y2। তাহলে আমরা মানগুলো এখানে বসিয়ে দেই। তো সবার প্রথমে x2 মান কত? x2 মান হচ্ছে -1, আমরা এখানে দিলাম -1, সূত্রে এখানে মাইনাস x1 হচ্ছে আমাদের 2, তারপরে হোল স্কয়ার প্লাস সূত্রের y2 কত? y2 হচ্ছে আমাদের 1, সূত্রে মাইনাস y1 হচ্ছে আমাদের 5, তারপরে হোল স্কয়ার। তো এখানে -1 এবং -2 যোগ করলে আমরা কি পাই? -3 উপরে স্কয়ার প্লাস 1 -5। তাহলে 1 এর মধ্যে থেকে আমরা যদি 5টা বাদ দিয়ে দেই, তাহলে আমাদের কত হচ্ছে? -4 স্কয়ার রুট। আমরা জানি মাইনাসের উপর স্কয়ার করলে মাইনাসটা থাকে না, মাইনাসটা উঠিয়ে যায়। তো তারপরে 3 উপর স্কয়ার আমরা হচ্ছে 9 প্লাস মাইনাসের উপর স্কয়ার মাইনাস উঠে যায়, 4 উপর স্কয়ার আমরা হচ্ছে 16। তো 9 এবং 16 আমরা যোগ করলে পাচ্ছি কত? 25 রুট ওভার 25 স্কয়ার আমরা রুট করলে আমরা পাই 5। এটা একক। এরপর আমরা তাহলে দেখো এ বি এর দৈর্ঘ্য আমরা পাইছি। এ বি এর দৈর্ঘ্য কত পেলাম? এ বি এর দৈর্ঘ্য পাইছি আমরা 5। এবার কাজটা হলো আমাদের এসি এর দৈর্ঘ্য নির্ণয়। এবার আমরা এসি এর দৈর্ঘ্য নির্ণয় করব। এসি এর দৈর্ঘ্য রুট ওভার, সূত্র আমাদের ওই একই, x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। এখানে আমাদের যেহেতু এবার এ এবং সি এর মধ্যে, তো আমরা এবার এ এবং সি এর মধ্যে আমরা কাজ করব। তো এটাকে আমরা ধরবো x2, এটা হচ্ছে আমাদের y2। আমরা এখানে সূত্র বসিয়ে দেই। এখানে x2 মান আমরা এখানে 2 মাইনাস x1 হচ্ছে আমাদের 2 হোল স্কয়ার প্লাস y2 কত? 1
মাইনাস ওয়াই মান কত 5, এখানে দিলাম 5 হোল স্কয়ার রুট ওভার 2 মাইনাস করলে কত হয় 0 স্কয়ার প্লাস 1 মধ্যে 5 দিলে -4 স্কয়ার রুট ওভার 0 বহিষ্কার করলে কত হয় 0 হয়, 0 বহিষ্কার করলে কোনো কিছু পরিবর্তন হয় না, 0 প্লাস 16 রুট ওভার 16 ইকুয়াল টু 4 একক। তাহলে দেখো আমরা কি পাচ্ছি, এসি এর মান পাচ্ছি 4, তাহলে এসি এর মান আমরা পাচ্ছি এখানে 4। এবার আমাদের বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো বিসি এর দৈর্ঘ্য ওই একইভাবে আমরা লিখতে পারি যে বিসি এর দৈর্ঘ্য, বিসি এর দৈর্ঘ্য সমান সমান সূত্রটা কি, সূত্র আমাদের ওই একই, x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার। তো দেখো এবার যেহেতু আমাদের বি এবং সি এর মধ্যে কাজ, তাহলে বির মানগুলোকে আমরা x1 ধরে নিলাম, y1 x1 y1 এবং সির মান হচ্ছে x2 y2। তাহলে এখানে আমরা মানগুলো বসিয়ে দেই। সবার প্রথমে আমাদের এখানে রুট ওভার আছে x2 যাতে আমরা হলাম এখানে 2 সূত্রে মাইনাস x1 মান হচ্ছে -1, তাহলে এখানে একটা মাইনাস আছে, আবার এখানে একটা মাইনাস আমরা বলতে পারি প্লাস 1 হোল স্কয়ার প্লাস y2 মান কত 1, এখানে 1 মাইনাস y1 মান কতটা আছে এখানে 1 স্কয়ার, তাহলে 2 এবং 1 যোগ করলে আমরা হচ্ছে 3 স্কয়ার প্লাস 1 মাইনাস 1 করলে কত হয় 0 রুট ওভার, তাহলে 3 বিয়োগ করলে কত হচ্ছে 9 রুট ওভার 9, তার মানে 3 একক। তার মানে দেখো এখানে আমরা বিসি এর মান পেলাম এখানে 3। তো এখন আমাদের প্রমাণ করতে হবে যে এবিসি ত্রিভুজ একটা কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজ প্রমাণ করতে আমাদের দেখাইতে হবে যে এই বাহুগুলোর মধ্যে যে কোনো দুইটার উপর বর্গ করলে যে মানটা পাওয়া যায় এবং তৃতীয় বাহুর বর্গের মানের সমান। তো আমরা এখানে প্রমাণ করব। তো আমরা এখন যেহেতু তিনটা বাহুর দৈর্ঘ্য পেয়েছি, এখন আমাদের কাজটা হলো আমাদের প্রমাণ করতে হবে যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর বর্গ তৃতীয় বাহুর বর্গের সমান। তো এখানে আমাদের কোন দুইটা বাহুর বর্গ তৃতীয় বাহুর বর্গের সমান হবে এটা আমাদের বুঝতে হলে সর্বপ্রথম আমাদের বুঝতে হবে সমকোণী ত্রিভুজের অতিভুজটা সবসময় বড় হয়। তার মানে এখানে 5, 4 এবং 3-এর মধ্যে 5টা বড়, তার মানে এটা আমাদের হবে অতিভুজ। তাহলে আমরা ছোট দুইটা বাহুর বর্গ আগে করে নেব। তো আমরা লিখলাম যে এখানে আমরা বলতে পারি যে এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান সমান 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার, তার মানে পাচ্ছি 16 প্লাস 9 যোগ করলে আমরা পাচ্ছি 25। এবার আমরা লিখব এবং এবি স্কয়ার আমরা পাচ্ছি হলো 5 এর উপরে স্কয়ার 25। তাহলে দেখো এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান সমান এসি স্কয়ার, তাহলে আমরা লিখব যেহেতু এবিসি ত্রিভুজ এর এবি স্কয়ার সমান সমান আমরা পাচ্ছি হলো এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, তার মানে আমরা বলতে চাই অতএব এবিসি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ দেখানো হলো।